আজকের বনফুলের গল্পটির নাম বুর্জোয়া প্রলিটারিয়েট। ছাপোষা মধ্যবিত্ত ভদ্রলোক হলধর হালদার মহাশয় চতুর্থ কন্যার বিবাহের ফর্দ করিতে বসিয়া নূতন করিয়া উপলব্ধি করিলেন যে সত্যই তিনি বিপন্ন। নিজের পুঁজি পাটা সব নিঃশেষ হইয়া 1,000 টাকা ধারও করিতে হইয়াছে, তথাপি সংকুলান হইতেছে না। পরপক্ষীয়গণ যাহা লইবেন তাহা তো সুনির্দিষ্ট, 1 পয়সা কমাইবার উপায় নাই। ভোজের খরচ যদি কিছু কমানো যায়, এই আশায় হলদর ফর্দটি লইয়া প্রিয় বন্ধু ও মন্ত্রী অখিল মিত্রর কাছে পুনরায় গমন করিলেন। সমস্ত শুনিয়া অখিল বলিলেন, ওর চেয়ে কম খরচে আর হয় না রে দাদা, কোনটা কমাবে বলো তুমি? ভ্রু কুঞ্চিত করিয়া হলধর ফর্দটির পানে চাহিয়া দেখিলেন সত্যই কিছু কমাইবার নাই। লুচি, শাকভাজা, কুমড়োর ডালনা, ছেঁচড়া, মাছের কালিয়া, চাটনি, একরকম মিষ্টি এবং দই। ভদ্রতা বজায় রাখিতে হইলে ইহার অপেক্ষা কম করিলে আর চলে না। অখিল বলিলেন, এই করে চুল পাকিয়ে ফেললাম রে ভাই, ওর চেয়ে কমে আর হয় না, হতে পারে না বলিয়া তিনি হাসিলেন। হাসির অর্থ, পাগল নাকি তুমি? বোঝা গেল অখিল মিত্রকে বিচলিত করা যাইবে না। কুঞ্চিত ভ্রুযুগল অধিকতর কুঞ্চিত করিয়া হলধর বলিলেন, তাহলে? অখিল বলিলেন, উপায় নেই। ব্যর্থ মনোরথ হলধর বাসায় ফিরিয়া দেখিলেন নিধি গোয়ালা দধির বায়না লইবার জন্য আসিয়াছে। নিধিরামকে দেখিবা মাত্র হলধরের মাথায় একটি বুদ্ধি খেলিয়া গেল। পেটি বুর্জোয়া হলধর প্রলিটারিয়েট নিধিরামের সহায়তায় কিছু খরচ বাঁচাইবেন সংকল্প করিলেন। ভালো দই কত করে মন? ভালো দই 20 টাকা করে পড়বে বাবু। তার চেয়ে নিরেশ? 15 আছে, 10 আছে, তার চেয়ে কম নেই? থাকবে না কেন বাবু, 7.5 আছে, 5 টাকা মন অবধি আছে, তবে সে ভালো জিনিস হবে না। হলধর চিন্তা করিয়া দেখিলেন 2 মণ দধি লাগিবে, টাকা 25 অনায়াসে বাঁচানো যায়। বলিলেন, দেখো বাপু নিধিরাম, ওই 5 টাকা মনের দই তুমি 2 মণ দিও, কিন্তু একটি কথা আছে। আজ্ঞা করুন। দই খেয়ে যদি কেউ নিন্দে টিন্দে করে? নিন্দে আজ্ঞে করবেই, 5 টাকা মনের দই সঙ্গীন দই হবে হুজুর। হ্যাঁ, তাই বলছি, নিন্দে টিন্দে যদি কেউ করে তখন তোমাকে ডেকে আমি একটু ধমক টমক দেব। ভাবটা যেন তোমাকে আমি ভালো দই দিতে বলেছিলাম, তুমি যেন আমাকে ঠকিয়েছ। তুমি একটু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থেকো, ব্যাস, আর কিছু করতে হবে না। নিধিরাম ঘোষ তাহার ঝাঁকড়া গোফে অঙ্গুলি সঞ্চালন করিয়া বলিল, সেটা কি ঠিক হবে হুজুর? ওসব তঞ্চকতার ভিতর আমি এর জন্য 1 টাকা বেশি দেবো তোমায়? এ দায় থেকে আমায় উদ্ধার করো তুমি। ভালো দই কেনবার আমার পয়সা নেই, অথচ মানটা বাঁচাতে হবে। দ্বিধাগ্রস্ত নিধিরাম অবশেষে রাজি হইয়া গেল। নিধিরামের কথা মিথ্যা হয় নাই। দধি নয়, যেন আগুন। আহার্য দ্রব্যের প্রতি পদেই হলধর কার্পণ্য করাতে বরযাত্রীগণের প্রত্যেকেই এক একটি বারুদের স্তূপে পরিণত হইয়াছিলেন। দধি পড়িতেই একযোগে সকলে খেপিয়া উঠিলেন। এরকম দই যে কোনো ভদ্রলোকের পাতে দিতে পারে তাহা কল্পনাতীত। পাটা ঠেলিয়া দিয়া সকলে নাকে কাপড় দিলেন। হলধর করজোরে কহিলেন, দইটা কি অখাদ্য মশাই, অখাদ্য। তাই নাকি? অথচ আমি ভালো দই ফরমাশ দিয়েছিলাম। সহসা হলধরের যেন ধৈর্যচ্যুতি ঘটিয়া গেল। তার স্বরে তিনি চিৎকার করিয়া উঠিলেন, নিধে, নিধে! নিধিরাম নিকটেই ছিল, আসিয়া দাঁড়াইল। হলধর বলিতে লাগিলেন, কি দই দিয়েছ তুমি? আজ্ঞে দই তো ভালোই। এরা তাহলে মিথ্যে কথা বলছেন? বেটার ছেলে হারামজাদা, ঠকাবার আর জায়গা পাওনি তুমি? নিধিরাম কাঁচুমাচু হইয়া মস্তক অবনত করিল। সম্ভবত আবেগের আতিশয্যেই হলধর কিন্তু থামিতে পারিলেন না।
ছুটিয়া গিয়া নিধিরামের গালে সজোরে একটি চপেটাঘাত করিয়া বলিলেন, জুয়াচোর, পাজি কোথাকার। নিধিরাম মুখ তুলিয়া বলিল, চর মারবার তো কথা ছিল না, চর মারলেন যে বড়। আপনারা 5 জন ভদ্রলোক রয়েছেন, বিচার করুন আপনারা। কিংকর্তব্য বিমূঢ় হলধর গিয়া প্রাণপণে নিধিরামের মুখ চাপিয়া ধরিলেন।